এই নবী সুলাইমান আলাইহিস সালাম ওনার জীবনীতে লিখছে উনি বাপজি ঘুরতে যাবেন, ভ্রমণ করতে যাবেন। তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে বলেছেন সুলাইমান কি বলেছিল, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম মানুষ আর জিন আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি এখান থেকে ভ্রমণ করতে যাব, অনেক দূর ঘুরতে যাব। এই মানুষ আর জিন আর পাখিরা বল তোরা আমার সঙ্গে যাবে কি নাও? জিন আর মানুষ আর পাখিরা তাদের আপন আপন ভাষায় ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আমরা আপনাকে সকলেই নবী বলে মেনে নিয়েছি, আপনার আমরা ভক্ত। ওগো নবী সুলাইমান আপনি যা বলবেন, যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। নবী সুলাইমান তাদের হুকুম পার বাপজি তিনি চলে যাবেন ওখান থেকে ঘুরতে। আল্লাহ বলেন আমার বাতাসকে আমি নবী সুলাইমানের তাবে করে দিয়েছিলাম। ও বাপজি ভাইয়েরাও, আজ মানুষের আমরা মোটর সাইকেলে, চার চাকায়, প্লেনে, বিভিন্ন জায়গায় বাপজি আমরা যাতায়াত করি। আমার আল্লাহ বলেন আমি সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছিলাম, আমার বাতাস আমি তার তাবে করে দিয়েছিলাম। সুলাইমান যেখানে যেতে মন চাইতেন একটিবার শুধু বাতাসকে বাপজি হুকুম করতেন, বাতাস আমার সিংহাসনখানা তুই উড়ে নিয়ে চল। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমার বাতাস সুলাইমানের 6 লক্ষ বিশিষ্ট সৈন্য নিয়ে বাপজি সিংহাসন নিয়ে আকাশ পথে উড়ে যেতে লাগতো। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাতাসে উড়ে নিয়ে চলে যেত। নবী সুলাইমান বাপজি ঘুরতে যাবে। এখন প্রশ্ন হতে পারে সুলাইমানের এত বড় সিংহাসন নিয়ে মাটি থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে উড়ে যেতে? আমরা জাহাজ 2 রকম দেখতে পাই, একটা হেলিকপ্টার বলি আমরা, আর একটা হাওয়াই জাহাজ। তো দেখা যায় বাপজি যে প্লেন জাহাজটা আপনার উপরে চলে, উড়ে তো মনে হয় যে পায়রা যাচ্ছে, একটা ছোট্ট পায়রা সমান। আর হেলিকপ্টার যখন যায় গুঙ্গু করে শব্দ হয়, তাকালে মনে হয় যে 2টা বাঁশকে বাপজি জোড়া দিয়ে গুতা মারলে মনে হয় যে ঠিকে যাবে, এত নিহি দিয়ে যায়। সুলাইমানের সিংহাসনটা মাটি থেকে আকাশ পথে কতটা উপর দিয়ে উড়ে যেতে। হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, সেই কিতাবটার লেখক আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছে, ওলামায়ে দেওবন্দে লিখা। উনি বলেছেন যে নবী সুলাইমান মাটি থেকে আকাশ পথে প্রায় 1350 কিলোমিটার অপর দিয়ে উড়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ, 1350 কিলোমিটার। আল্লাহ বলছেন আমি এত শক্তি দিয়েছিলাম, এত বড় করেছিলাম সুলাইমানকে। ওই 1350 কিলোমিটার অপর থেকে সুলাইমান মাটিতে তাকালে, মাটির একটা পিপিড়ার চললে ওই পিপিড়া সুলাইমান ওখান থেকে দেখতে পারতেন। বলুন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বললেন, বাতাস আমার সিংহাসন উড়িয়ে নিয়েছে। বাতাসে সিংহাসনখানা বাবা আকাশ পথে বাপজি উড়ে যেতে নিয়ে যেতে শুরু করে দিলাম। অনেকটা দূর বাপজি চলে গিয়েছে। সুলাইমান আলাইহিস সালাম যেই ময়দানে বাপজি নামবেন, আল্লাহ বলেছেন সুলাইমানের কথাটা বাপজি কোরআন পাকে তুলে দিয়েছেন, হাত্তা ইযাও আতাও আলা ওয়াদিন নামাল। হযরত সুলাইমান যে জায়গায় যে ময়দানটায় বাপজি সিংহাসন নিয়ে নামবেন, সুলাইমান ওই ময়দানের দিকে বাপজি তাকে দেখলেন। ওই ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ বাবা পিঁপড়া দল ঘোরাফেরা করেছে। বলুন সুবহানাল্লাহ। ওই ময়দানে দেখছে হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া সব গিজগিজ করে ঘুরে বেড়াচ্ছে। কোরআন পাকে বলছেন হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামাল। আরবিতে বাপজি পিঁপড়াকে নামাল বলা হয়, নামলাতুন মানে পিঁপড়া। সুলাইমান বলেন আমি যেই জায়গা নামবো দেখলাম ওই জায়গা দূর থেকে সব হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়া তারা সার বেঁধে তারা ঘুরে বেড়াইছে। সুলাইমান ওখানেই নামবে। বাতাসকে বাপজি ইশারা করে সুলাইমান বলেছিলেন
এই বাতাস ওই দেখ ময়দান দেখতে পাওয়া যাচ্ছে, বলে হ্যাঁ ওই ময়দানে আমার সিংহাসন খানা নিয়ে গিয়ে আস্তে আস্তে নামিয়ে দেবে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি যখন হুকুম করলাম আর আমি ময়দানের দিকে তাকে তাকে দেখছিলাম, হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে একটা পিঁপড়াও আকাশের দিকে এইভাবে ভাবছে, তাকে দেখলেন সুলাইমানের সিংহাসনের দিকে। ওই পিঁপড়াতে একটিবার তাকানোর পর নবী সুলাইমান বলে, আমি দেখলাম ওই পিঁপড়াটা কি যেন গুনগুন করে তার প্রজাদের সামনে কি যেন বললাম, তার সাথীদেরকে বললাম। আর সুলাইমান বলেন, আমি সিংহাসন নিয়ে নামতে নামতে একেবারে যখন ময়দানে নেমে গেলাম, দেখলাম হাজার হাজার লক্ষ লক্ষ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া মাটির ওপরে আছে, বাদ বাকি সব পিঁপড়া হুড় হুড় করে তারা সবাই গর্তে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম তিনি আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? সব পিঁপড়া ছিল, একটা পিঁপড়া মাটির ওপরে, আর বাদ বাকি সব পিঁপড়া গর্তে চলে গেল। ওই এমন কি বললো? সুলাইমান আলাইহিস সালাম তিনি নামলেন, নামার পরে পিঁপড়াটাকে বাপজি ডান হাত দিয়ে ধরলেন, ধরার পর বাম হাতের তালুতে নিলেন, তালুতে নেওয়ার পরে নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষায় পিঁপড়াকে ডাক দিয়ে বলছেন, এই পিঁপড়া, এই বল তুই আমার সিংহাসনের দিকে তাকে তোর সাথীদেরকে কি বললে? সাথে হাতে বাপজি পিঁপড়ে অবাক হয়ে বলছে, ওগো নবী সুলাইমান, আপনি আমার কথায় আমার ভাষাতে কথা বলতে পারেন? সুলাইমান বলেন, আমি তোর ভাষা বলতে পারি, বুঝতে পারি। হাদিস শরীফে এসেছে, কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেছে যে আমি দুটো নবীকে সারা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝার এবং বলার আমি ক্ষমতা দিয়েছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। একটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, আর দ্বিতীয় নবী ছিল এই সুলাইমান আলাইহিস সালাম। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি পাথরের সাথে কথা বলেছিলেন, গাছের সাথে কথা বলতে। আল্লাহ রসুল উটের সাথে সাথে কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। অনেক ঘটনা এসেছে। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হাঁটলে গাছ নুয়ে নিয়ে রসুলুল্লাহর সাথে বাপজি কথা বলতো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রসুলকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিলাম, নবী একটা জায়গায় ওখানে দাঁড়ালে রৌদ্র ছিল। আনাস বলেন, আমি দেখলাম প্রায় 50 হাত দূরে দুটো খাজুর গাছ ছিল। খাজুর গাছ দুটো রসুলুল্লাহকে দেখে বাচ্চা ছেলের মতো বাপজি আপনার মাটির ওপর দিয়ে বাপজি আপনার বেয়ে বেয়ে আমার রসুলের কাছে এসে ছায়া করে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, আমি অবাক হয়ে গেলাম এবং গাছের সাথে নবী আমার ইশারা করে কি যেন আলোচনা করছিলেন। নবীও সারা পৃথিবীর মাখলুকাতের সাথে কথা বলেছিলেন।